হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। আর ছাদে শুধু আমি একা নয়, অনেকেই এসেছে। আমি, মাসিমণি, শাশুড়ি মা, মেয়ে, বর, তো সবাই মিলে ছাদে এসে কি করছি একবার দেখো তোমরা শুধু। আমার পালং শাক এই একটাই বড় হয়েছে না? এটা একটাই গোটা? এই ও পুরো এটা গোড়া শুদ্ধ না? এইগুলোও ফুলে, এই গাছগুলোতেও ছিল না, ছোট ছোট গাছ। তো আজকে না ছাদে এসে কী করছি বলো তো, আমরা অনেক পালং শাকের বীজ ফেলেছিলাম ছাদের টবগুলোতে, মানে যেই টবগুলোতে গাছগুলো ঠিকঠাক মতন হয়নি সেই টবের গোড়াতে না আমরা পালং শাকের বীজ ফেলেছিলাম। তো অনেক শাক হয়েছিল। তো আজকে ঠিক করেছি সেই সমস্ত শাক, মানে যেগুলো একটু বড় হয়েছে সেগুলোকে তুলে নেব আজকে। তো তার জন্য দেখো এরকম এক ঝুড়ি শাক হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের মাসিমণি, তো উনি কেটে দিচ্ছে, আর শাশুড়ি মা সবকটা এরকম ঝুড়িতে নিয়েছে। তো তার সাথে সাথে আর একজন দেখো ছাদে এই দোলনাটা লাগানো হয়েছে, এই দোলনাতে বসে দোল খাচ্ছে, কারণ যেহেতু ছুটির দিন আর কি করবে, সকালবেলায় এসে ছাদে এসে এইরকমই করছে। তো তারপরে আমি না, ওর শরীরটা যেহেতু একটুখানি মানে খারাপ, কাশি হয়েছে, তো তার জন্য আমি কয়েকটা রাম তুলসীর পাতা তুলে নিয়ে এসেছি ওকে দেবো বলে। আর ছাদ থেকে দেখো আজকে এতগুলো ফুল তোলা হয়েছে, এই ফুলগুলোই দিয়েই আজকে ঠাকুরকে পুজো দেবো। আর তারপরে সোজা চলে এসেছি ঘরের বাসি কাজ করবো বলে, কারণ এখন কিন্তু ঘড়িতে অনেকটাই বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, দেখে হয়তো বোঝা যাচ্ছে না। তো তার জন্য চটপট করে চলে এসেছি ঘরের বাসি বিছনাগুলোকে তুলবো বলে। আর তোমরা তো জানোই আমার বিছনা তুলতে গেলে বিছনার মধ্যে কত কিছুই যে পাওয়া যায়। এটা হচ্ছে আমি রিসেপশনের দিন যে শাড়িটা পরেছিলাম সেই শাড়ির এই কী বলবো, এই ছবিটা, সেটাও আমার মেয়ের খেলার জন্য লাগে। আর সমস্ত খেলনার জিনিস তো খাটের ওপরে নিয়ে বসেই ওর খেলতে হয়। তার মধ্যে আরও অনেক কিছুই ছিল বিছানার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো বেলুনের টুকরো পড়ে রয়েছে ওর মধ্যে। তো চলো এবার সমস্ত বিছনাগুলোকে চটপট করে তুলে নিই, কারণ ও এখনও ছাদে আছে, এই সুযোগে আমি বিছনাটা তুলে রাখি। তো বিছনাটা তুলে খুব বেশিক্ষণ আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি না, তবে যতটা সম্ভব একটু টান টান করে রাখার চেষ্টা করি। আর এই দেখো বেলুনের টুকরোগুলো দেখেছো, ও মানে আজকে না যেহেতু ছুটির দিন, ভাবি ও একটুখানি বেলা করে ঘুমোবে, তার জন্য আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা আর হয় না। ও সেই 6:30 থেকে 6:45 মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। আর উঠে আজকে কি করছে বলো তো, সমস্ত বেলুনগুলোকে নিয়ে খাটের মধ্যে বসে ওই ভোরবেলাতেই বেলুন ফুলাচ্ছে আর একটা একটা করে ফাটাচ্ছে। ওর এটাই খুব মজা। তো এই করছে, তো ও এরকম করে বলে আমাদেরও ঠিকঠাক করে অনেক ছুটির দিনগুলোতেও ঘুম হয় না। কিছু করার নেই, যেহেতু ওর অভ্যাস হয়ে গেছে। আর দেখো যেহেতু এই কদিন বিয়েবাড়ির চক্করে ছিলাম বলে এই গাছগুলোকে ঠিকঠাক করে জলও দিতে পারিনি। আর জল না দেওয়ার ফলে দেখো মানে কি বলবো, পাতাগুলো পুরো শুকিয়ে গেছে। এই একটা গাছ আর এই একটা, মানে এই জানলার দুটো গাছের এরকম অবস্থা, আর ওই সাইডের জানলার গাছটারও এরকমই অবস্থা, পুরো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তার জন্য ভাবছি আজকে গাছগুলোকে পুরো জল দিয়ে, একদম বেশি করে জল দিয়ে স্নান করাবো। তো দেখো এই জন্য এইদিকে জলগুলোতেও স্নান করিয়ে দিলাম, মানে স্নান করিয়ে দিলাম বলতে কি, গাছে জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার ফলে যেই কাদা পড়ে, আমি মাসিমণিকে বললাম যে তুমি একটু পরে মোছো, আমি আগে গাছগুলোকে জল দিয়ে নিই, তারপরে তুমি এই জায়গাটাকে মুছে দিও, নাহলে আবার সেই জল জল কাদা কাদা হয়ে যাবে, এবার ডবল খাটনি হবে। তো তার জন্য আমার জল দেওয়া ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তারপরে মাসিমণি মুছতে গেছে। আর আমি এই দিকে, মানে আমাদের এই ব্যালকনিতেও কয়েকটা গাছ ছিল, সেই গাছগুলোতেও, সমস্ত গাছগুলোতেই আজকে পুরো জল দিয়ে দিয়েছি বেশি করে। তো তারপরে দেখো এই যে বিয়েবাড়ির এত জামা কাপড় জমে, আর আজকে যতটা সম্ভব এই জামা কাপড়গুলোকে আমি ভাঁজ করে রাখবো, রেখে যতটা সম্ভব একদম ওপরে তুলে দেবো। তো তার জন্য দেখো সমস্ত জামা কাপড়গুলো, অলরেডি জামা কাপড়গুলো ভাঁজ করাই ছিল, কিন্তু আমি তারপরেও একটুখানি মানে পাটে পাটে যেহেতু জামা কাপড়গুলো ভাঁজ করি, তো তার জন্য একটু ভাঁজগুলোকে খুলে আবার ঠিকঠাক করে ভাঁজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে মানে এটা একটা না স্কার্ট, এটা না কেনা নয়, এটা আমার পিস কিনে আমার মেয়ের জন্য বানানো। তো বানানো জামা না পরলে দেখবে ভীষণ সুন্দর লাগে একটা দেখতে, আর আমার বেশি ভালো লাগে কেনা জামার থেকে বানানো জামা পরাতে। তো এইগুলো আমার সমস্ত বানানো, আর এটা জাস্ট হচ্ছে কেনা। তবে এই জামাটা ভাঁজ করতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল, মানে যেহেতু সিল্কের জামা আর গ্রাউন্ড টাইপের, তো আমি না শেষ পর্যায়ে এই জামাটাকে ভাঁজ করেও উঠতে পারিনি, কোনো রকমের একটুখানি ভাঁজ করেছি,
রেখেছি, মানে তবে ভাঁজ করে আমি আমার মেয়ের জামা কাপড় যেখানে রাখি সেখানে এই জামাটা আমি রাখতে পারিনি, কারণ বড্ড অগোছালো লাগছিলো, তার জন্য এটাকে না আমি ভাঁজ করে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে এর ওপরের জ্যাকেটটা, তো সেটাকেও ভাঁজ করে একই সাথে রেখে দিলাম। আর এখানে শাড়িগুলো মোটামুটি ভাঁজ করা ছিল, তবে আমি খুলে আর একটু পাটে পাটে সমান করে ভাঁজ করে নিলাম। তো নিয়ে একদম টান টান করে আমি না এগুলো ওয়ার্ড্রপে এমনিভাবে রাখি না, আমার একটা জামা কাপড় মানে শাড়ি রাখার ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে করে আমি পাট করে একদম টাইট করে ভাঁজ করে রেখে দিই। আর এটা না ভালো থাকে, শাড়িগুলো কোনো কিছু অগোছালো হয় না, সুন্দর থাকে। আর এই বেনারসি শাড়িটাও আমি একটুখানি খুললাম, যেহেতু ব্লাউজ পিসটা আমার ধোয়া ছিল না, তো ধুয়ে একেবারে শাড়ির মধ্যে ভাঁজ করে রেখে দিই, যাতে আবার পরে যখন পরবো বা কোনো দরকার পড়বে তখন যাতে খোঁজাখুঁজি না করতে হয়, শাড়িটা নামালেই যেন এই ব্লাউজটা আমি খুঁজে পেয়ে যাই। তো তার জন্য একবারে ভাঁজ করে শাড়ির ভাঁজেই ঢুকিয়ে দিলাম। তো দেখো আমার এখানে মোটামুটি সমস্ত জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। আর এইভাবে সমস্ত জামা কাপড় ভাঁজ করে এক জায়গায় রেখে দিলাম। তারপরে যেটা যেখানকার রাখার জিনিস সেখানে রেখে সমস্ত জামা কাপড়টা তুলে দেবো। আর এখানটায় দেখো দীর্ঘদিন ধরে না, এটা অনেক দিন ধরে আমার পরিষ্কার করা হয় না, মানে এটার মধ্যে যে কী ধুলো পড়েছে, মানে তোমাদের মোবাইলে দেখাতে পাচ্ছি না, দেখালে বুঝতে পারতে প্রচণ্ড ধুলো পড়েছে এটার মধ্যে। তো আজকে এই জন্য বলেছি যে জামা কাপড়ের সাথে সাথে ঘরটাকেও একটুখানি গোছগাছ করে নেবো, কারণ যেহেতু এই কদিন এ বাড়ি ও বাড়ি করতে করতে আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছে বিয়ে বাড়ির জন্য। তো তার জন্য না সমস্ত জিনিসগুলোকে আজকে নামিয়ে, একটু হাতে সময় আছে যেহেতু মেয়ের স্কুল ছুটি, পড়ারও চাপ নেই, স্কুলেরও কোনো চাপ নেই, তো তার জন্য ভাবছি সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো একটু, যাতে এই ছুটির কটা দিন আমার আর কোনো চাপ না থাকে। তো তার জন্য দেখো একদম কাজে লেগে পড়েছি সকাল থেকে জোর। আর এই টাগগুলো না মানে আমার অনলাইন দিয়ে কেনা, তো অনলাইন দিয়ে কেনা তো, আর এগুলো বেশি একটা মানে প্লাস্টিকের, তো বেশি চাপ দিয়ে মোছা যায় না, আঠা দিয়ে আটকানো। তো তার জন্য এগুলো পরিষ্কার করার জন্য না আমি আমার এই মেকআপের একটা তুলি ব্যবহার করি, এইটা শুধুমাত্র আমি এই ঝুল ফুল ঝাড়ার জন্যই ব্যবহার করে থাকি। আর এটা দিয়ে পরিষ্কার করতে ভীষণই সুবিধা হয়, খুব সুন্দর পরিষ্কার হয়, ভাজে ভাজে পরিষ্কারও হয়। তো দেখো সমস্ত জিনিসগুলোকে আমি চটপট করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে পরিষ্কার করতে করতে আরেকজনও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো এতক্ষণ ও ছাদে ছিল, ছাদ থেকে এসে যেই দেখছে যে আমি ঘর পরিষ্কার করছি, তো ও চলে এসেছে আমার হাতে হাতে হেল্প করার জন্য। একটা একটা করে ও আমার হাতে জিনিস দিচ্ছে, আর আমি সেই জিনিসগুলোকে একটা একটা করে সেলফে রাখছি। ও না তোমাদেরকে বললাম না যে আমি যখনই কাজ করি ও কিন্তু টুকটাক করে আমার কাজের অনেকটাই হেল্প করে, তো আমিও ওকে এই সমস্ত জিনিসগুলো কাজের ছলেই শেখানোর চেষ্টা করি, আর ও বেশ আনন্দ সহকারে করে, আর আমারও কিছুটা হেল্প হয়, আর ও কিছুটা কাজ শেখে, মানে সব দিক থেকে প্রায় অনেকটাই উপকার হয়। যাই হোক, তো দেখো ও আমার হেল্প করতে করতে এরপরেই ওর ড্রয়িং স্যার চলে এসেছিলো, তো ও ড্রয়িং করতে চলে গেছিলো। তো তারপরে বাদবাকি যা কাজগুলো ছিল আমি সেগুলো চটপট করে সেরে নিয়েছি। আর কথা বলতে বলতে দেখো এখানে সমস্ত জিনিসগুলো আমার গোছগাছ করা প্রায় টোটালি কমপ্লিট। আর ওই যে ছোটো ছোটো মানে শোপিসগুলো দেখছো না, ওগুলোও কিন্তু আমার অনলাইনে অর্ডার দিয়ে কেনা। তো দেখো মোটামুটি সমস্তটাই এখানে অনেক দিন পরে একটুখানি ঝাড়পোছ করলাম, তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এদিকটাতে দেখো যেহেতু এখানে মেয়ের সমস্ত জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রাখি, তো যেগুলোকে ভাঁজ করে রেখেছিলাম মানে বিয়ের রিসেপশনে পড়েছিল সেগুলোকে ভাঁজ করে একদম জায়গায় রেখে দিলাম। আর এখানে সাইডে কয়েকটা সোয়েটার থাকে, মানে সেগুলো আর আমি ওপরে তুলি না, তো এই সাইডেই ভাঁজ করে একটুখানি জায়গার মধ্যেই অর্গানাইজ করে রেখে দিই। আর ওই বক্সগুলোর মধ্যে কিছু খেলার জিনিস আছে ওর, আর আছে কয়েকটা শীতের মোজা। তো ব্যাস এই কটা জিনিসই এখানে মোটামুটি গোছগাছ করে রেখে দিলাম, এখানে আর কোনো কাজ নেই। এরপরে যাব হচ্ছে মানে সকালবেলা থেকে উঠে এতটাই কাজের প্রেশার ছিল যে নিজের একটুখানি টেক কেয়ারও করতে পারিনি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটুখানি হেয়ার অয়েলিং করব, আর তারপরে এই বিয়ের রিসেপশনের জন্য চুলের ওপরে যা অত্যাচার গেছে, তো কী বলবো, প্রচণ্ড হিট দেওয়া হয়েছিল, স্প্রে করা হয়েছিল, আর এর ফলে তো প্রচণ্ডই চুলের ক্ষতি হয়, তোমরা তো সবাই জানো। তো আজকে ভেবেছি একটুখানি হেয়ার অয়েলিং করব, তারপরে একটুখানি শ্যাম্পু করে নেব। তো আমি না হেয়ারে এই অয়েলটাই কিছুদিন ধরে ব্যবহার করছি। তো আমার হেয়ার যেহেতু খুবই পাতলা, তো তার জন্য না আমি এই মামা আর্থের অনিয়ন প্লাস হেয়ার অয়েলটা ইউজ করি। তো এটা না খুবই ভালো দেখছি, তো তার জন্য কদিন ধরে ইউজ করছি। আর এটা দেওয়াটাও মানে দেওয়ার যে সিস্টেমটা মানে ড্রপারটাও খুব সুন্দর, মানে একবারে অনেকটা তেল পড়ে যাবে সেরকম নয়, বেশ তুমি প্রেস করলে যেরকমভাবে প্রেস করবে সেরকমভাবেই তুমি অয়েলটা দিতে পারবে, আর ভীষণই সুন্দর। আর তো দেখো মোটামুটি আমি একটুখানি হালকা করে, বেশি আমি কিন্তু অয়েলিং করি না, হালকা করে অয়েলিং করে তারপরে চুলটাকে একটা ক্ল্যাচার দিয়ে আটকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম না, সমস্ত জামা কাপড় তো গোছগাছ করা আমার মোটামুটি হয়ে গেছে। আর যেই শাড়ি দুটো রয়েছে এই শাড়িগুলোকে না আমি এই ধরনের ব্যাগের মধ্যে অর্গানাইজ করে রেখে দিই। আর এই ব্যাগগুলো না আমাদের দোকানের ব্যাগ, যেহেতু দোকানে যখন মাল আসে শাড়ি ঠাড়ি আসে, যে ব্যাগগুলো খালি হয় সেগুলো আমার হাজব্যান্ড এনে দেয়, আর আমি সেগুলোর মধ্যে
করেই সমস্ত শাড়িগুলো, বেশিরভাগ শাড়ি আমি এর মধ্যে অর্গানাইজ করে রাখি। আর মানে যেগুলো খুব অত্যাধিক ভারী সেগুলো এর মধ্যে অর্গানাইজ করে রেখে একদম মানে ওপরে তুলে দিই, কারণ এগুলো তো আর এখন লাগবে না এই ধরনের বেনারসি শাড়িগুলো, সুতরাং বেশিরভাগটা বিয়ে সময় লাগে। তো তার মধ্যে এর মধ্যে সমস্ত ভালো মানে দামি শাড়িগুলো রয়েছে, তো এগুলো একদম অর্গানাইজ করে রেখে দিলাম। এরপরে এগুলো জায়গায় তুলে দেবো। আর এই সাইডে রয়েছে ব্যাগ, তো বললাম না যে প্রচুর ব্যাগ এরকম আমার কাছে রয়েছে, ও দোকান থেকে এনে দেয় আর আমি এর মধ্যেই অর্গানাইজ করে রাখি। আর এর মধ্যে রয়েছে সমস্ত ধরনের ব্যাগ, সমস্ত কিছুটা এক জায়গায় করে রেখে দিয়েছি। আর এরপরে দেখো অয়েলিং করে মাথাটা পুরো চ্যাপচ্যাপে হয়ে রয়েছে। আর এই যে হচ্ছে হাতের মেহেন্দি, তো দেখো 2 দিন প্রায় হয়ে গেছে, এই মেহেন্দিটা অর্ধেক উঠেও গেছে, তো তাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। দেখো, আর এই দেখো মাথায় একদম চ্যাপচ্যাপ করে তেল, একদম শ্যাম্পু করবো বলে চ্যাপচ্যাপ করে তেল দিয়ে দিয়েছি। আর এখন যাবো হচ্ছে স্নান করতে, স্নান করে দেবো হচ্ছে পুজোটা। আর এই দেখো আমার হাতের মেহেন্দিটা কালারটা এরকম এসেছে, মানে এটা জাস্ট 2 দিন হয়েও গেছে, হালকাও হয়ে গেছে অনেকটা। এই হাতেরটা একটা আর এই হাতে একটা। চলো চটপট করে স্নানটা করে নিয়ে এখন পুজোটা দিয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, এখন অলরেডি 12টা বাজে। তো স্নান টান করে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে অল টোটাল সমস্ত শাড়িগুলো এর ওপরে আমার মানে সমস্তটা তুলে দেবো, ব্যাস এইগুলো এখন আর কোনো দরকার নেই, আবার যবে লাগবে তবে আবার ওখান থেকে নামাবো। তো দেখো এই মোটামুটি ভাঁজ করে একটা জায়গায় রেখে দিয়েছে, হাজব্যান্ড আসলে ও তুলে দেবে। আর এখানে রয়েছে, আর এটা আমি শাশুমা বানিয়ে দিয়েছিল, স্নান করে যাওয়ার আগে আমাকে খেয়ে যেতে বলেছিল, কিন্তু যেই আমি নিয়েছি ব্যাস আমার মেয়ের এখন দরকার পড়েছে, ও খাবে, তো ওকে দিলাম। ও তো প্রথমে ভেবেছিলাম যে ওর হয়তো টেস্ট করে ভালো লাগবে না, তো তারপর দেখছি চামচ দিয়ে বেশ ভালোই খেয়ে নিয়েছে পুরোটাই, ও টেস্ট লেগেছে, বেশ ভালো লেগেছে। আর তোমাদেরকে বললাম না যে আমি বিছনা কাঁথা বেশিক্ষণের জন্য ভাঁজ করে টান করে রাখতে পারি না, মানে আমার মেয়ে আসলে পুরো অত্যাচারে একদম সমস্ত খাটময় আড়লে রেখে দেবে। তো দেখতে পাচ্ছ চারিদিকে খাটের অবস্থা কি। আর ওই যে সোফায় রয়েছে এখনও কিছু জামা কাপড়, ওগুলো আমি এখনও ভাঁজ করে উঠতে পারিনি, কারণ ওগুলো ভাঁজ করতে গেলে এখন আমার অনেকটা দেরি হয়ে যাবে, পুজোটাও রয়েছে। তো দেখো এরপরে না আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা পুরো স্টোরেজ ফুল দেখাচ্ছে, কারণ বিয়ের অলরেডি অনেকগুলো ভিডিও রয়ে গেছে, তো তার জন্য না মোবাইলে আর কোনো ভিডিওর সাপোর্ট নিচ্ছে না। তো সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থেকো। তো চলো এখনকার মতো তোমাদেরকে জানাই টাটা, বাই বাই।